এত বড় বাড়ি মায়ের লাগে তোর বিয়া? তোর তো এটা রাজকপাল। বেটা তুই কি ভাবছিস এই বাড়ির মালিকের মাইয়ের আমি বিয়ে করবো? তাইলে তোর বেটা পাগল। এটা আমার মামার বাড়ি, বুঝছোস? গত সপ্তাহে আমি বাড়িতে ছিলাম ঘুরতে। ওই আমার বাড়ির যে কাজের মাইয়াটা আছে না, মামা কি যে সুন্দর! রে এই তুই কামের মেয়ের বিয়ে করতে আমার লইছিস? দূর হালা। মামা বিশ্বাস কর, এত সুন্দর মাইয়া তুই জীবনে দেখছ না, দেখলি পাগল হয়ে যাবি একবারে। তাই বলে কাজে মেয়া? তা আপনি দিনের বেলা প্ল্যান করতে পারেন তো? হ্যাঁ না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে। আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি এই পেপারটা বাইরের দেশে যাবে, সো তারা আবার সিগনেচার ছাড়া অ্যালাউ করবে না। তার মানে কি, মানে সিগনেচার কি করতেই হবে না? জি স্যার। ওয়েট, আচ্ছা আপনি কাজ করুন, আপনি পেপারটা নিয়ে যান, কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনুন। হ্যাঁ, উনি কালকে সিগনেচার করে দেবেন। ঠিক আছে ম্যাডাম। আসলে ম্যাডাম হয়েছে কি, থ্যাংক ইউ। আমি না ভিতরে আসলে কথা আছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে? তোমার বসেরই কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করুন স্যার। মাইন্ড করো না, আমার কোম্পানির ক্ষতি করে হলো। গ্রামের সহজ সরল পোলা পায়া এমনি ঠকাইবেন এরকম পরিকল্পনা করবেন আমি তো কল্পনা করি নাই মামা। মকবুল, সবার জীবনে ছোট বড় দুর্ঘটনা আছে। কেউ কেউ জীবনকে সাজাতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে, আবার কেউ কেউ কষ্টটা সারা জীবন বই বেড়ায়। তাহলে কেন লুকাইছেন, কেন লুকাইছেন আপনি এখন? সন্ধ্যার এতে কোনো দোষ নেই বাবা, ওকে আমরা বলেছিলাম তোমাকে সব জানানো হয়েছে। মা সারাদিন তুই কিচ্ছু খাসনি, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। জীবন থেকে অসুস্থ না, জীবনে যে কলঙ্ক লেগেছে পৃথিবীর কোনো কিছু দিয়েও সেই কলঙ্ক মুছবে না। এই সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দে মা। ম্যাডাম ওই শালা একটা বাট দেখছেন না, আমারে বিয়ে করে সেই হাতটা আবার ছেড়ে চলে যায়, সেই কষ্ট আমাকে আরো দ্বিগুণ করাবে। আমি গ্রামের সহজ সরল একটা পোলা, কিন্তু আমার মনটা অনেক খাঁটি। আর এই মনে আমি যারা একবার জায়গা দিছি তারা আমি সারা জীবন ভালোবাসবো। আচ্ছা শোনো, আমাদের যদি ছেলে হয় না তাহলে কিন্তু তুমি নাম রাখবা, ঠিক আছে? আর যদি মেয়ে হয় তাহলে আমি রাখবো। হ্যাঁ ঠিক আছে, চলো বাসা যাই, সবাই অপেক্ষা করতেছে। চলো।